বাসস্থান বদলে পারিবারিক রেশন কার্ড বিপিএল এর পরিবর্তে হয়ে গেল এপিএল। দিনমজুর হতদরিদ্র পিতা সন্তান সন্ততিদের নিয়ে গভীর সমস্যার সম্মুখীন। সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। একসময় পূর্ব গন্ডাছড়ার দেবনাথ পাড়ার বাসিন্দা ছিলেন হতদরিদ্র দিনমজুর হারিস আলী। হারিস আলীর 4 সন্তানের সংসার। এদের মধ্যে 18 বছর বয়সী ছেলে ছায়াদুর রহমান জন্ম থেকে বিশেষভাবে সক্ষম। তথাপি পারিবারিক রেশন কার্ডটি বিপিএল ভুক্ত থাকায় দারিদ্রতার মাঝেও কোনো রকমে দিন যাপন হচ্ছিল তাদের। গত 3 বছর আগে তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর চিকিৎসাজনিত কারণে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর হারিস আলী। শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই গন্ডাছড়ার বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেন হারিস। বসত ভিটে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হন উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের কলাছড়া ব্লকের অধীন লক্ষ্মীনগর গ্রামে। আর এখানেই ঘটে বিপত্তি। পরিবর্তিত হয়ে যায় পারিবারিক রেশন কার্ড। বাসস্থান পরিবর্তন করার পর রহস্যজনকভাবেই তার পারিবারিক রেশন কার্ডটি বিপিএল এর পরিবর্তে হয়ে যায় এপিএল, যা নাকি মরার উপর খাড়ার ঘা। রেশন কার্ডটি পুনরায় বিপিএল ভুক্ত করার আশা নিয়ে সংশ্লিষ্ট খাদ্য দপ্তর, স্থানীয় বিধায়ক সহ একাধিক শাসক দলের নেতাদের দ্বারস্থ হয়েছে হারিস আলী, কিন্তু কোনো কাজ হয়নি। দিনমজুর হারিস আলী রীতিমতো সংকটের সম্মুখীন। তার এই দুর্দশার কথা জানিয়ে তার পারিবারিক রেশন কার্ডটি পুনরায় বিপিএল ভুক্ত করে দেওয়ার ব্যাপারে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন তিনি। আমার রেশন কার্ডটা আনার পরে আমার রেশন কার্ডটা আসছিল বিপিএল, এই রেশন কার্ডটা আমার এখানে আনার পরে করে দিছে এপিএল। আমি অনেক অনুরোধ করছি ফুটো অফিসারের কাছে, অনেক অনুরোধ করছি আমি আমার মাননীয় ওই যাদবলাল এমএলএর কাছে। আমার এটাতে কোনো মুহূর্তে হয় না, অথচ আমার এই ফুলাটাও 100% প্রতিবন্ধী। ফুলাটা লইয়া এটা আগেই আমার এটা সিপিএম আমলের আমার বিপিএল কার্ডটা আসিল। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সভাপতির কাছে, মাননীয় টিঙ্কুরার কাছে, মাননীয় সুশান্ত চৌধুরীর কাছে, সবার কাছেই আমি প্রার্থনা করতেছি যে যাতে আমার কার্ডটা আগের মতন বিপিএল হয় আর আমি কিছু। সম্প্রতি মুখ্যমন্ত্রীর তৎপরতায় ঘরে ঘরে সুশাসন প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে বিভিন্ন সাহায্য প্রদানের প্রকল্প গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। যদিও সেখানেও সমস্যার সমাধান হয়নি হতদরিদ্র হারিস আলীর। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। এখন দেখার ভবিষ্যতে নিজের পুরনো রেশন ব্যবস্থার অবস্থান ফিরে পান কিনা হারিস আলী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।